আমি একটা কিতাবও জান্নাতের বর্ণনা দিছে আল্লাহ কেমনে বান্দারে গ্রহণ করব। তো তে গিয়ে সেটা মনে মনে কইব আল্লাহ আমি মামলা দিতাম সাদফুল ইসলাম জ্বালা দিয়ে দিই গাছ পাক নাম আদালতের সামনে লইয়া বইয়া দিছে ফৌজলি আমি জিগাইছি কেজি কত কয় 350 চকটা আতাইয়া দেখে আছে 150 আমার খাইতে পারছে না মনে মনে নিয়ত করছে নাগাইশের হুজুরে কইছে জান্নাত গেলে বেলে খানা শুরু আর সকল ভালো জান্নাত থেকে আম দিয়া শুরু করে খালি গিয়া লই না বাম ব্যাপারীরে চোখ টোক ফাঁক দিয়া দম খাইয়া টম খাইয়া পড়ছে 350 কি আর হাতে কইতাম গীতার জান্নাত গেলে দেওয়া হবে আপনার দেখবো আম কারে খাইয়া দেখবো শুরু আম কতক্ষণের ভিতর জান্নাত গিয়া সেরা তার মনোপর বাড়ি ওই যে আদালতের সামনে আমটি দেখছিলাম আল্লাহ আম ফাড়াও আম ফাড়াও এখন দেখে যে স্বর্ণের প্লেটের ভিতরে গাছ পাক না আম আইতে আছে আম দেখা সেরা আপনার দেশের মানুষের খাদ্যত খারাপ আছে হোটেলও গেছে সিঙ্গারা খাইতো গিয়া দেখে পেঁয়াজু ভাজে জিজ্ঞাসা এর কি দাঁড়িয়ে কয় সিঙ্গারা 2টা সিঙ্গারা আম সিঙ্গারাটি লইয়াতে আইতেও পারছে না কয় করে আত কিতা কয় পেঁয়াজু কয় সিঙ্গারি দিয়ে রেখে 2টা পেঁয়াজু আম পেঁয়াজু না দিছে পরে কয় কি তার হেরি কয় ফুড়ি বানাইতেছে কয় ফুড়ি আম ইয়াদি রেখা দে পেঁয়াজু দি রেখা দে এরকম খাদ্যত আসেনি আমরা কতক্ষণ আসেনি এই খাদ্য জান্নাত তো দিয়ে খাদ্যটা বলতে পারতো না তো তার যখন আম আইতে আছে তে দেখা লাইছে তে ডাক দেখো আল্লাহ কয় কিতা কয় চাউলা কাঠলের কুশ পাড়াও আমরা এখন রেখা দাও পরে খাম কাঠলের কুশ পাড়াও আল্লাহ কয় তোমার বান্দা জাগা মতো পাই না তুমি সাজদাত গিয়েও বেশি দেরি করো না তোমার লগে আমি ফ্রেমটা জমে না আজ যে খেলারও জমে গেছে গা তুমি যখন আম চাইছো আমে খাওয়ান লাগবো কাঠলের কুশ পরে বান্দায় মনে মনে কইব আম চাইছি দেখা করে আমে খাওয়ান লাগবো আপনার না বলে কোন ফাইয়া কোন হ বললা না হইয়া দেখা তো দূরে তো আমের জায়গাত কাঠল দিতেন পারেন না আল্লাহ মুসকে মুসকে হাসবো বান্দা তুই আমি আল্লাহর সিনছত্তারে কারবারটা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তুমি আমার তো ফার্স্টে নিও যাইতে এডি বাড়াই হাসাই লইব বাড়াই চিনছ মারহাবা আল্লাহ কব কাডলের কুশ পরে আগে আম খা তার মনটা বড় খারাপ আম কইছি দেখা আমে খাওয়ান লাগবো কি যায় ব্যান্ডত কি কম করছি নি তাহাজ্জুদ করে পড়ছি না আমরা অহন আম চাইলে আমে খাওয়ান লাগবো কাঁঠালের কুশ দিলে কি হয় আল্লাহ তো মুসকি মুসকি হাসতে আছে বান্দার মনটা খারাপ আমে খাও চলছে আম উল্টাইছে আম তাকায়া দেখে রে আমের সোলার নিচে কাঁঠালের কুশ দেখা যায় সিল্লাত দিয়ে কুদ্দুস ভাই সাহেবের সাজদাত করে যাইবো না আল্লাহ তুমি কি আল্লাহ ওইটা তুমি কি আল্লাহ চাইলাম আম দিলাম দেখলাম আম সোলাইলাম আম আমের ভিতরে কাঁঠালের কুশ তুমি ছাড়া আল্লাহ ডার কেউ পারবে না এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতে আছে যাইতে পারতা না রে খাইচ্ছদ্দ আমরা খারাপ আমরা সোয়াব করলে একটা গোনা করি 15টা 1 জান্নাতের দিকে আগাইলে 20 আমরা ফিচ্ছাই যাই তৈলাক্ত বাসের ভিতরে বান্দর উঠোনের অঙ্কের মতো তৈলাক্ত বাসও বান্দর উঠছে বান্দরটি 1 ফুট উঠলে 3 ফুট নামা জায়গায় আমরা খাইছ তুইছে এইরকম কুদ্দুরা জান্নাতের লক্ষণ দৈরে উঠলে শয়তানে এসে টান দিয়া হাসরান দিয়া জাহামের নামে কান থাকতে হালাই রে আসেনি রে কারবা নাউজুবিল্লাহ বলো জোরে বলো নাউজুবিল্লাহ ও মুসলমান কোরআন তোমার সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে এটা আমার কথা না রে ভাই আল্লাহর নবীর কথা আমরা সবাই মিলে আমি 34 বছর হইছে মাহফিল করি মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে কাপিলাবাড়ি মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে ও কাপিলাবাড়ির মায়েরা ঘরের কোনায় বসো গো মা ও কলিজার টুকরা যুবকেরা হাঁটাহাঁটি করিও না বইসা যাও বসো তাড়াতাড়ি করো প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না রে আব্বা প্রতিদিন এখানে আইসা বইসা থাকতে পারবা কেউ তোমার জন্য ওয়াজ করবে না এই প্যান্ডেলটার ভিতরে আমি একটা লোক চাই আমি কলজা দিয়া দোয়া করাম মন ভৈরা দোয়া করাম
আজ যা মন্ডায় সাক্ষী দিছে আল্লাহ মাহফিলটারে কবুল করে লাইছে। এই কবুল হওয়া মাহফিলটাতে এই কোরআনের মাদ্রাসায় মক্তবটা যেন রেগুলার চালু থাকে। 3 জন হুজুর রাখা হয়েছে। মক্তবটারে আরও আধুনিক করবা, নুরানি পদ্ধতির মক্তব চালু করবেন, সাথে বাংলা ইংরাজিও রাখবেন। একজন লোক লাভ দেয়া দাঁড়ান, হুজুর দোয়া করে দেন এই মক্তবের কোরআনের মাদ্রাসায় কোরআন যেন সুপারিশকারী হয়। এই আশায় হুজুর কবুল হওয়া মাহফিলটাতে আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোকও দয়া করে উঠেন না। এই ছেলেরা, এই কি করতেছেন ভাই? আপনারা এরকম করতেছেন কেন? আপনারা একটু বসেন ভাই, কি করবেন? দূরিতে আইসেন, ওখানে যদি রাস্তা গিয়ে দেখেন যে আপনি ফুইরে গেছেন গা, আর ফলে লয়ে গেছে গা হাসপাতাল, কিতা করবেন? হ্যাঁ একটু বল, একটু আপনি গেলে আরো আপনি জায়গাটায় খালি হয়ে যাবো। মার হাবা, কয়েক মিনিট আমি শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট বসেন। এই একটা লোক পারবেন যে হুজুর কোরআনের মাদ্রাসা কিয়ামতের ময়দানে কোরআন যেন সুপারিশকারী হয়ে যায়, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দেব। পারবেন একজন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো। একটা লোক দরকার, মায়ের নামে বাবার নামে। নাই একটা লোক? পারবেন না? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক পারবেন না? 20,000 টাকা অনেক টাকা, 20,000 টাকা অনেক টাকা। পারবেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আহা, নাই? পারবেন না? হ্যাঁ, উনি মুসাফা করেন কি? মুসাফা করতেন না নাকি? 20,000 না, আপনি জনাব কি নাম? হাজী নুরুল ইসলাম প্রধান। আপনি দ্বিতীয় হইলে 10,000 টাকা দিল, সাল হইলে আপনি প্রধান। আস্তে আস্তে দিয়ে 1 বছর লাগাই দিয়ে যান। আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুল ইসলাম প্রধান, লোকটারে আমার পছন্দ হয়েছে। আল্লাহ মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতে কুদ্দুর মর্যাদার জায়গা দিয়া দিও। আমার নুরুল ইসলাম ভাই, উনি এখন দিব 10, পরে দিয়া দিব 10, সাফাসাফি করেন না, সুবিধা মতো দিব। আমার ভাই যান, উনি দিয়া দেবে 20,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা দাদা দাদি বংশধরের জন্য দোয়া চায়, তুমি আল্লাহ মাফ করে দাও। আপনারা কেউ দেখেন না, ইচ্ছা করে করতেছো এগুলো তোমরা। মাদ্রাসার 2টা টাকা উঠতে আছে আর আপনারা ষড়যন্ত্র শুরু করছেন, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র। মাদ্রাসার 2টা টাকা আপনি দিলে দিবেন, না দিলে আপনি ক্ষতি করতেছেন কেন? মাদ্রাসার কেন ক্ষতি করতেছেন আপনি? আপনি একবার উপকার করবেন না, আবার ক্ষতি করবেন। 2টা তো আপনার অধিকার নাই, আপনাকে তো জোর করি নাই দেওয়ার জন্য, কিন্তু আপনি ক্ষতি করবেন না। দয়া করে বসেন, আমরা শেষ করে দেবো কয়েক মিনিটের ভিতরে। আপনি উঠে গেলে, মাহফিলটা খালি হয়ে গেলে, এই যে লোকটারে বসাও। মাদ্রাসায় 2টা টাকা উঠতে আছে, হারার সহ্য হয়। মানে ধ্বংস যে কেমনি হয়েছে আমরা দেখেন। ধ্বংস কারে কয়? তসবির দানা একটা খুললে গেলে যেমন ফরতে থাকে, আমরা ধ্বংস এমনি শুরু হয়েছে। 10টা মিনিট বসতে আপনি মরে যাবেন। কি ক্ষতিটা হবে আপনার 10 মিনিটে? যার পাশ থেকে যে উঠবে সাথে সাথে বসাই দিবেন। তারে বসাও, আমিন কর। আমার নুরুল ইসলাম ভাই, আব্বা আম্মা, একটা মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবার কাঁধে সন্তানের লাশ, আর চাইতে ভারী জিনিস আর দুনিয়াতে নাই। আমার নুরুল ইসলাম ভাই নিজের কান্দে লইয়া রে মেয়ের নিয়ে কবরে শুয়াইছে। বাপ বুঝে রে মা, ওই মেয়ে কি জিনিস। আমার ভাই উনি দিলেন 20,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় 20,000 পারবো না, আমি দিয়ে দেব 10,000 টাকা। একজন দাঁড়ান। 10,000 কে আছেন? 10,000 আপনি? জনাব ডাক্তার রাকিবুল হাসান
ডাক্তারের লেগে দোয়া করেন নিঃশ্বাস কই ডাক্তার সব কো ভাই কি করতেছেন আপনি হাসরাইতে হাসরাইতে বেড়ার কাছে যাইতেছেন কিনা এই যে ভাই আপনি কি করতেছেন আর আপনি গড়িতে গড়িতে বেড়ার কাছে কি আপনার মানে বারণের একটা লাইন করতেছে গড়িতে বাইরে ঘুরে যাবে কি একটা যুদ্ধ করতে আছে কতক্ষণ লাগাইয়া এটা কি ভাই আপনি তো একটা বুঝের মানুষ সচেতন একটা নাগরিক দেখা যায় আপনার এতবার কইতাছে উঠতেন না আপনি খালি একটা হ্যাসরান দেয় বিয়ে ফেল চাইলে আবার একটা হ্যাসরান দেয় দিয়া দিয়া বেড়ার কাজ পর্যন্ত গেছে আর 2 হাত বাহির হইছে কি করবেন আপনি গিয়া একটু 10টা মিনিট সুযোগ দেন আপনি যে বৈশা থেকে কোরআনের মাদ্রাসাটারে সহযোগিতা করতেছেন কিয়ামতের ময়দানে এটাও তো আল্লাহ খুশি হইয়া আপনারা নাজাতের উসিলা বানাই দিতে পারে ঠিক কিনা পারেন কিনা কম আপনি যে বাড়িতে আছেন আমার চোখে না ফাঁকি দিবেন আল্লাহরে ফাঁকি দিবেন কেমনে ফাঁকি দিবেন আমি না করছি একটু বসেন শাস্তিদের দূরে তো কথা আর তো কোনো কথা নাই ডাক্তার সব কই ডাক্তার রাকিবুল হাসান কই কই ওই যে ডাক্তারের জন্য দোয়া করা নিষেধ আমি এক মাহফিলও ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদও পড়ছিলাম কই আলাইতা আমি মাহফিলও দোয়া করছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও পুরা মাহফিলের লোক খাড়াই গেছে আমি ওই কি তো হুজুর আপনি আমার বিরুদ্ধে একটা দোয়া করণ রয়েছে না আমি ওই কিরহ আমার অসুখ হইলে না ডাক্তারের কামাই বাড়ত পরে আমি ওখান আর এই দোয়া করি না আমি দোয়া করি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও হ্যাঁ তারা জিজ্ঞেস দিয়া কয় হেই দে আগেরটা কইছেন এমনি অহনেরটা এমনি গুরান ডাক্তার রাকিবুল কিকিবুল রাকিবুল ডাক্তার রাকিবুলে দিয়া লাইছে মার হাবা কয় না রে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 30,000 আর একটা লোক আমার দরকার 10,000 টাকা সব মাহফিল এক মাহফিল মনে করেন না কে বাবুল মুন্সি কে জনাব বাবুল মুন্সি সাহেব উনি দিলেন মার হাবা কই বাবুল ভাই কে আরো সিফাত যান না আরো সিফাত যান বেড়ার বাইরে যাই কই সিফাত গিয়া বই যা তোরা বেড়াটা দেখি না এত সিফাত কিছু দিতে নামে বাবুল মুন্সি মানুষে লেহা পড়া করে ওই মুন্সি আরে বেড়া ওই সে বাবুল মুন্সি ভাই রে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 40 মার হাবা কয় না রে কে আছো 5 নাম্বার খোরশেদ আলম কে আপনি মাশাআল্লাহ খোরশেদ আলম মুন্সি নগদ 5,000 বাকিতে 5,000 মোট 10,000 হয়ে গেল কত আচ্ছা আচ্ছা হেডা আলগা এই বাবুল মুন্সি আগে দিছে 5,000 এটা আলগা খোরশেদ মুন্সি অহন নতুন করে আবার 10,000 হইল কত 15,000 না ওনারা 5,000 টাকা ফেরত দিয়া দেন না না এটা ঝামেলার টেহা এটা হিসাব নিকাশে ফেস লাগে আমি 10 করে মিলেইতে আমার যেই কষ্ট হয় যুগক মনে রাখতাম পারি না এটা 15 দিয়ে মিলাইব কারা আপনি 5,000 দিয়ে কি 15 দিবে আচ্ছা দিব 15 দিব হ্যাঁ মার হাবা বলো আগে দিছে 5 অহন 15 মিলাইয়া মার হাবা কয় না রে আল্লাহ মিলাল লাগিয়া এমরারিয়া কি আমি কি নাম খুরশেদে আন্ডার খুরশেদে মিলাল লাগিয়া 15,000 দিছে আগের 5 দিয়া রাখছে তুমিও তারে মিল কইরা বউ বাচ্চা আলে আওলাদ লইয়া সব এখনো ফটলা বান্ধে একটা কুল বালিশ বানাই দিও তেজেরও কাজ তুই একটা কোনা দিয়ে হুইথা থাকতে পারে হ্যাঁ তার আব্বার শৈল বলা না আল্লাহ তুমি শেফায় কামেলা নসিব করে দাও কোনা আমি খুশে দোয়া করে দিছি তুমি বউ বাচ্চা লইয়া কোনা দিয়ে হইতে থাকবো লড়া স্যার জান্নাত বড় না মার হাবা নতুন বিয়া করছে মাশাআল্লাহ আল্লাহ বাচ্চা কাচ্চা দিয়ে ঘরটারে বই ঢালাই হোক তোমরা আইস দিছো করে বাবুল এই খুরশেদে না হইলে 10-12 জন হইব তো সমস্যা কি তোমরা কি সমস্যা আমি যে উখিয়া গেলাম উখিয়া টেকনা ওই যে রোহিঙ্গারে সাহায্য দিতাম গেলাম গিয়া সেটা দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া দিচ্ছি কয়জন রে না কথা কেনা কয়জন 15 জন লইয়া এক বেরিয়ে বইয়া রয়েছে গু লইয়া আমি গিয়েছি গেলাম এদিকা
কয় রে আমরা ইত্যান দিই। আমি সব দেখি আপনার কয় দুইজনে পানি আনতো গেছে। 17 খুরশাদে খেয়াল করছো নি বিষয়টা? 17 মার হাবা কয় না রে। এখন আমরা রয়েছে কত? 60 65 না 65। আগে ছিল 50, এখন হয়েছে 15, হয়েছে 65। হে 5 সহ ধরো, 70 ধরো। মার হাবা বলেন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লুক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। 10,000। আল্লাহ আল্লাহ কই আল্লাহ। এই কি বলবো ভাই, আর বলার কোনো ভাষা আছে আমার? আমি আর কিভাবে বললে আপনি থাকবেন? আর কিভাবে বলা যায়? 5,000 করে বাঘ 10,000 করে আমরা ভাঙ্গা বাজ পেয়েছি। প্রতি বাঘ 10,000 করে চলতে আছে। আপনি 2 জন আনতেন পারবেন, 5,000 2 জন আনলে আপনারা বাইক নিয়ে বাঘ করে নেবেন, এটা আমরা ব্যাপার না। আমার প্রতি বাঘ 10,000 চলতে আছে। আছেন কি আর আছেন কি? 10,000 দিব ইনশাল্লাহ। দিও, আমার কথা কইও। কি নাম আপনার ভাইয়া? আব্দুল আলিম। অসুস্থ ভাইয়ের জন্য ভাইয়ে দোয়া চায়। 5,000 কইছি, আমি 5-এ রাজি হইছি না। এটি গুস্তের ভাগ চলতে আছে 10,000 কইরা। উনি শেষ পর্যন্ত রাজি হইছে, 1 ভাগে নিব। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, ভাইয়ের শরীরটা ভালো করে দাও। হয়ে গেল 80,000 টাকা। বলো মার হাওয়া। কে আছেন একজন 10,000? নাই? সবাই দেন, খুশি মনে দেন, ঢাইলা দেবে। আপনি 1 বছর লাগাইয়া দিবেন, সামনের মাহফিলের আগে আর দেওয়ান লাগতো না, কোনো অসুবিধা নেই। কে আছেন 10,000? 10,000 নাই? আর নাই 10,000 টাকা দেউন না? আল্লাহ আল্লাহ বিছাইয়া লাইছি। আল্লাহ পারতেন না একজন? 10,000 পারবেন? নাই? কোরআনের মাদ্রাসায় তো এতক্ষণ দেরি করছেন গিতে। কি নাম? মোহাম্মদ মুস্তফা কামাল। আমার নামের লগে মিল আছে দেখে কিছু কইলাম না। 2,000 টাকা জরিমানা করুন, দরকার, দেরি করছে কেন? মুস্তফা কামাল আমার ভাই, উনি দিয়া লাইছে 10,000, হইয়া গেল 90,000। কি কোনো ক্ষতি হইব নি কোনো? আমরা ফারুককে বাইরে থাকে ঘরে এনে গেলে কুয়াশার ভিতরে বিদেশ বিদেশ। আমি তো কি তারেতে কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ বিদেশ বাইরে। কি নাম না? আমরা ফারুকে ইটালি থাকে, দিয়ালাইছে 20,000। আমি চাইছিলাম 10,000, ফাইয়ালাইছে এখন 20,000, হয়ে গেল 1,10,000। মার হাবা কয় না রে। সবাই বলো আমিন। আরেকজন দেন 10,000। 1,10,000 হয়েছে। আমাদের একটা টার্গেট আছে, আর কয়েক মিনিট পরে আমি টার্গেটটা বইলা ফেলবো, কারবার শেষ। আর কে আছেন 10,000? 10,000 10,000 আর একজন দেন, একটা মিলার লেগে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আছেন একজন? 1,000। 10,000 10,000। একটা লোক লাগে, একটা লোক মাত্র। পারবেন? পারবেন? আল্লাহ। এই আমরা মাফি এই মাদ্রাসা কমিটি টমিটির কোনো সদস্য সভাপতি সেক্রেটারিটা নাই, এই বদলাম না কেন? এটি লইয়া বইয়া রয়েছেন বুঝতে কারবারটা দেখছো বিষয় পারত না। পারবো নি? সামর্থ্য আছে নি? পারবো। মুসাফা করো, সরম দিয়ে না, সরম দিয়ে না আছে, দিল আস্তে আস্তে দিয়ে মাসে মাসে যান, 10 মাসে 1,000 টাকা করে দিয়ে। কি নাম? জনাব
মাওলানা আবু তাহের ভাই বড় ভালো মানুষ, যথেষ্ট অবদান রাখতেছে। তারা আছে দেখিয়ে তো মাদ্রাসাটা অহনো রয়েছে। ফুরকানিয়া মাদ্রাসা বাংলাদেশও ফাইতা না রে। তারা বড় কষ্ট করে ধরে রাখছে। আবু তাহের ভাই কষ্ট হইলেও দিয়েন, কাম লাগলে বন্ধু বান্ধবদের লইয়া দিয়েন। আবু তাহের ভাই দিয়া লাইব 10,000, হয়ে গেল 1,20,000। বলো মার হাওয়া। কান্দেন না, কান্দাকাটি করেন না। সবাই কোন আমি। আর কি আছেন 10,000? আপনি দিছেন? টেহা উঠবো কেমন? হ্যাঁ কিন্তু টেহা উঠে না। আমি তো কই কি তাহলে টেহা উঠে না কেরে? আরে দেয় দেয় কে তো দিব, না দিলে হইব কেমন? এই যে বেরিয়েছে যে চুল কাটা না, দেখবো কোমরের কাছে গিয়ে আর বড় হয় না। আর আমরা যে বেড়াইতে মাসে মাসে চুল কাটি, সবটি যদি রাখতে দিতাম জোড়া লাগাইলে কচু আর তো হুম না নেমন করলে। যেটা কাটে এটা বাড়ে বেশি, যেটা দেয় এটা হয় বেশি, যেটা খায় সেই এলাকাতে এটা হয় বেশি। কি নাম? মোহাম্মদ মাওলানা কাউসার আহমদ। কাউসার আহমদ দিয়া লাইছে 10,000। আর মার হাবা কয় না রে। হইয়া গেছে 1,30,000। ফোনে ঠেহাইতে আছে রে। মার হাবা কয় না। আল্লাহ আর 2টা লোক আমার লাগবো আল্লাহ। 10,000 করে আর 2টা লোক আল্লাহ কইয়া লাইছি আল্লাহ। একজন দেন, একজন দেন, দেন আল্লাহ ডাইলে দিব। লইয়া কুলাইতেন ভারতটা ফুট বিদেশ তাহে আপনি দেন, আল্লাহ দিব। আসেন না একজন 10,000? হ্যাঁ 10,000? হ্যাঁ কে আছেন একজন? 30,000 হয়ে গেছে গারে। আল্লাহ একটা লোক কার জানি কপালও আছে রে। আছে হ্যাঁ কি না দিতি তো না করছে না। কত কত? আপনি কি আমার কি বেহতর বেহতর লাগে? আপনি কানে কানে কইলে আমি রাজি হয়ে জিজ্ঞাসা ব্যাপার মনে করছে। ওরা আমার আত কইরা লাইতে আছে। আত ধরে যদি আত কইরা লাউন যেত তত সারছিলে কারবার। জনাব বিল্লাল হোসেন মুন্সি, ওনার আব্বার নাম না, আব্বার নামে দিয়া লাইছে 10। মার হাবা খায় না রে। 5,000 কইছিল, আমি রাজি হইছি না। পরে 10ও রাজি হইছে। উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,40,000। এই ফোনে কি খবর আছে বলেন? আচ্ছা আর একজন দেন 10,000। লাস্ট ওয়ান। কি নাম না আপনার? নাম না কি? মুস্তাফিজুর রহমান, আমরা সভাপতির ভাই। এবারাই দিছে 20, 2 ভাইয়ের দিয়া দেওয়াইছে 20। খেলা মনে করেন না, এটি বেড়ায় শরীর কিন্তু 2টা যাইয়েন সকলে। মার হাবা কয় না রে। মুস্তাফিজ মুন্সি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,50,000। বলো মার হাবা। মাশাআল্লাহ। আমি আর 10,000 চাইবো না। আমাদের টার্গেট হইল এই 1 বছরে। হ্যাঁ মাওলানা দেলোয়ার হোসেন অহন করলাম চাইতাছি না, হুদুদি আইতে আছে। মাওলানা দেলোয়ার হোসেন দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,60,000। আমরার দরকার 2 লক্ষ টাকা। বলো মার হাওয়া। আমাদের টার্গেট হলো 2 লক্ষ টাকা। তাইলে বক্তব্যটা 1 বছর চালাইতে আর কোনো টেনশন নাই। এই টার্গেট এখন আপনাদের কাছে ওপেন করে দিলাম। 2 লক্ষ টাকা হইলে আমাদের বক্তব্য রেডি হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ 1,60,000 হয়ে গেছে। 10 রাজি কন পরে কইয়ান। আমি কইছি তো কইছি কিনা। হাবিবুল্লাহ ভাই 5,000 দিতে কইছিল, আমি মানি। আপনারা মানে? আপনি আমার দোষ দেন ফিরতেন, তারা কি মানে? আমার দূরের মানুষ পাইয়া সব ফোজা আমার কান্দ দিয়ে আবার আলগা খেলে নিয়েছে। কেউ মানে না আমার দোষ দেন ফিরতে। কিনা হাবিবুল্লাহ ভাই উনি 5,000 দিতে চাইছিল, কেউ মানে না। হাবিবুল্লাহ ভাই কয় তোরা আমার বিপদ হালাইছ। হাবিবুল্লাহ ভাইও
আপনারা তারা বিপদে হালাইছে না, আপনারা তারা আগুয়াই দিছে, ঠিক কিনা? হাবিবুল্লাহ ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 1,70,000। মারহাবা কয় না রে? আর মাত্র এই হ্যাঁ, আরে আলহামদুলিল্লাহ না কই উফা আছে বড়া। মারহাবা কয় না রে? মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? আমরা 2 লক্ষ টাকা টার্গেট। এই সোনামণি, এই টুনটুনি বসো, সবাই কোনা আমিন। হয়ে গেছে আমাদের 1,70,000 আগে নিয়েছি বললাম। আর 5,000 টাকা করে দিতে পারবো 6 জন। এরপরে টেহা লইয়া ঘুরবা, লোন না পাইতা না। এবারে কোন আশায় বইয়া রয়েছে? এবারে মুস্তাফা করেন কিনা? হ্যাঁ, চিতোষী ডিগ্রি কলেজে তো সাড়ে রাত করে ফিসে বয়স রাখছেন কেন? সব ছাত্র সামনে দিয়ে সাড়ে ফিসে বয় রাখছে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা সারে আর ছাত্র যে আটতে আছে, তো স্যারে কয় ইরি ক্ষেতের মাঝে তো তুই আগে আট, আমি ফিসে যাই। কয় স্যার এত বড় বেয়াদব আমরা না যে আপনি আপনার ফিসে ফিসে আমি আর আরে আপনি আমার ফিসে আটবেন। স্যার আপনি সামনে যান, আমি ফিসে দিয়ে আইতেছি। ইরি ক্ষেতের কুয়াশা না, স্যারে বিদ্যার শেষতে বালা বেড়া ভাইতে মানে মানে সারা ইয়াসেরা কইছে একটা মেহনত হয়েছে, একটা ডাব পার। আরে আপনার মাথার উপরে একটা ডাব পারাম, জীবন ওই কাম করতাম না স্যার, আপনি উঠেন স্যার। তা স্যারের তুইলা দিছে গাছের মাথাতে নিচে বইয়া রয়েছে, ডাবের কাটটা সেটা তারে পানি দেওয়া কই নেগুদের পানি খা, কই 2টা অন্যায় করে লাইছি, 3য়টা কোনো জন্য দেন খাইয়া লাই এডিয়ে ভালো। মারহাবা কয় না রে? আমরা স্যারের চিতোষী ডিগ্রি কলেজের প্রফেসর জনাব মোহাম্মদ এবিএম মুস্তাফিজুর রহমান স্যার, আমরা স্যারে উনি দিয়া লাইব 10,000, হয়ে গেল 1,80,000। বলো মারহাবা। আর 4 জনে 5,000 টাকা করে দেন না, টার্গেট ক্রস করবেন না। টার্গেট হয়ে গেলে আলহামদুলিল্লাহ ফুরা লেবেন। আমরা সবাই কন 5,000 কে আছে? ইটালিয়ান আরো দিছে, মা অসুস্থ, আব্বা অসুস্থ, ইটালি থাহে আরো দিয়া লাইব 10,000। হয়ে গেছে 1,90,000। মারহাবা কয় না? লাস্ট ওয়ান, শেষ ভালো যা, সব ভালো তার। আহা ভাই, এই যে এই হলো মানুষের অভ্যাস। আপনি আমার বলছেন কানে কানে, আপনি এখন কেন এত কিছু দেখাইতেছে? আল্লাহ যে দিছে এটা তো আশা করেন না, তো এরপর আলহামদুলিল্লাহ না করবেন। ওখান আপনি এই এক মাহফিল দিয়ে ওয়াল তুল্লা লেবেন, মাদ্রাসার লেগে 2টা দোকান ঘর তুলবেন, ভাড়া দিয়ে খাইবেন, তারপরে হুজুরে তাহলে লেগে ঘর তুল্লা লাইবেন, কুদুর খেত কিনবেন, হুজুরে কইরা খাইতো, সব একবারে চাইয়া লইব। ওকে, লাস্ট ওয়ান, জনাব মোহাম্মদ রবিউল্লাহ। সর্বশেষ আমি চাইছিলাম একটা লোক, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 10,000 কেউ দেয় নাই। আমার এক ভাই দিল 5,000, কি নাম? রবিউল্লাহ দিল 5,000, আর একজন 5,000। আবুল কালাম ইটালি প্রবাসী 5,000। আমাদের টার্গেট ফুলফিল, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের 2 লাখ টাকা টার্গেট ছিল, আল্লাহ 2 লাখ টাকা মিলাই দিছে। সবাই কনা আমিন। এখন যদি আল্লাহ না দেয়, আল্লাহর লোকের রাগ হন যাব। আল্লাহ যে দূর চাইছি এতে ডাল্লা দিছে, তো উনি তো কনফিউজ ছিল, টেনশনে ছিল, হয় কি হয় না। তো আল্লাহ তো দিছে, তো আল্লাহর কাছে দরখাস্ত দিলে যে আল্লাহ দেয়, প্রমাণ আছে তো ইনশাআল্লাহ, তো দিছে তো। এরপরে আর আপনার কোনো দাবি দেওয়া আছে? সবাই কনা আমিন। জামাল মিয়াজি 3,000। আহা, বারাকাত ভাই 5,000। জামাল দিল 3,000, আল্লাহ কবুল কর। আর 2,000, 1,000, 3,000 যারা দিবেন পট। রফিকুল ইসলাম মোল্লা 5,000। কাদের ভাই কত? আব্দুল কাদের ভাই কত? আব্দুল কাদের ভাই 5। আহা আহ, খুব কষ্ট পাচ্ছি আমি। কি করলেন? প্যান্ডেলটা পিছন দিয়ে খালি করে দিলেন।
কি করলেন? খুব লাভ করছেন? আমি যে প্রশংসা করছিলাম ফইলা সহ্য করতে পারছেন না? সারছে, ওকে ফাইন, আর কালেকশন লাগবে না। আপনারা মাদ্রাসার লিগে আপনারা মায়া নাই, আমি মায়া দেখাইয়া লাভ কি? আমি মায়া দেখাইয়া তো লাভ নাই। আপনারা তো পারলেন না মায়া দেখাইতে, বলছিলাম একটু বসেন। কে আছেন আর? 1000, 2000, বিল্লাল দিল 1000, সিদ্দিকুর রহমান 2000, কবুল করো মঞ্জ। আর উঠতেন না, সবসে কালেকশন শেষ, 1 মিনিট পরেই দোয়া হয়। আর কি আছে? 1000, 2000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। জি, মাহবুব মুন্সি 5000, মাহবুব মুন্সি 5000, মুতালেব 500, কবুল করো মঞ্জুর করো, সবাই কোনা আমিন। ভাই ভাই এখন শেষ, আমরা এখন তওবা করবো। সবাই নামাজের মতো করে বসেন। ছেলেরা নামাজের মতো, মুরব্বীরা সবাই নামাজের মতো বসেন। হ্যাঁ মাশাআল্লাহ। কামরুল মুন্সি 1000, সবাই একটু বসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই চলে আসেন। 2000 টাকা দাদা দাদির নামে আর 1000 টাকা, এই 1000 টাকা দাদা দাদির নামে, 1000 টাকা মা বাবা। ওকে ফাইন, এই মোট 2000 টাকা। একটু বসেন, ছেলে একটু বসেন, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি। আচ্ছা শুনেন, শুনেন, এখন তওবা হইতেছে। তওবা করতেছি কার কাছে? গোনা করছি কার কাছে? কেউ যদি মনে করেন যে হুজুর আমি নগদ টাকা দিয়ে হইলো মাদ্রাসার থাকাম, আলহামদুলিল্লাহ, একটা লোক উঠতেন না। আমি অনুরোধ করি দোয়াটা কইরা যান, তবার পরেই দোয়া হয়ে যাবে। আপনারা 2-1 ছেলেকে উঠেন যান। হ্যাঁ এটা বলতে হবে না, ওকে ফাইন, এটা বলতে হবে না। হ্যাঁ দোয়া করে যান। যান একটু নামে দিচ্ছে যান। আরে আপনি যান না, আপনারা কইতেছি কি অসুবিধা হইব? আপনি গেলে খাতা মাথা রাখতে যান না, যে নিত না তৈরি। ভিতরে যান। 10, 20, 50, 100। আব্দুল হালিম মুক্তার 5000। ভাই ওই যে ছেলেরা আসতেছে, বাবা, এই যে বাবা একটু বসো বাবা, দোয়াটা করে। সিয়াম মুন্সি 2000। আরে ভাই বললাম যে ভিতরে যান। দেখছো কাণ্ড, আপনি যান না কেন ভিতরে? 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই দেন। হ্যাঁ উঠান, দেন, এই ছেলের কাছে দেন। হ্যাঁ আবার মনির হোসেন মিয়াজি 1000। ওকে, যারা দিবেন আরো দিবেন, সারা বছর দিবেন, ফাইন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ছেলেদের কাছে টাকা দেন আর আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। পড়েন আলহামদুলিল্লাহ। এই টাকাগুলো নিয়ে আসেন। আপনাদের কাছে একটা জরুরি কথা আছে, এটা বলে আমরা দোয়া করে দেবো। বলবো? আপনার অনুমতি দিলে বলবো। কেউ উঠেন না, ওই বাচ্চাটারে বসান। বাবা বসো। এই শুনেন, জরুরি কথাটা শুনেন, যারা দাঁড়িয়ে আছেন তারাও শুনেন। জরুরি কথাটা হইলো, আপনারা জানেন আমার দাওয়াত দিতে গেছিল কে? কাউসার। কাউসার আমার দাওয়াত দিতে গেছিল, উনি দেখে আসছে। আমি গতানুগতিক, বাংলাদেশে যত ফিসাব আছে আমি একটু আলগা, আমি একটু অন্যরকম। আমি সব ফিসাবের মতন এই যে বইয়া বইয়া মুড়িদের টেহা লইয়া খাওয়ান, হগিন নিবেদি টেহা দিব, রিক্সাওয়ালায় টেহা দিব, হেই টেহা খাওয়ান, হেই ফিসাব আমি না। আমি একটু ব্যতিক্রম। আমার এখানে কাউসার গেছে, দেখে আসছে আমার এখানে 1800 শতক জায়গা। কথা বলেন না, দয়া করে আমাকে একটু কথা বলতে দেন। 1800 শতক জায়গা। কত শতক?
আমার 1800 শতক জায়গার উপর 10টা প্রতিষ্ঠান। ছেলে 10টা খেয়াল করে শুনেন, এখন কথা বলেন না কেউ। আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকা আছে জিকির আজকারের জন্য, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? মসজিদ। আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন যে আমার মসজিদটা ব্যতিক্রম। গোটা বাংলাদেশে এবং গোটা পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে না। কেন? নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল। এই বাংলাদেশে কোথাও এই মসজিদ নাই। পৃথিবীতে এই কারবার কেউ করে না। আমার চিন্তা হলো মসজিদ ফাড়ায় ফাড়ায় ঘরে ঘরে আছে, কিন্তু হাসপাতাল চিকিৎসার জন্য খুব অভাব। আমি প্ল্যান করেছি মুশতাক ফয়েজিরে, যেহেতু কিছু মানুষ চিনে, বাংলায় যারা কথা কয় তারা মুস্তাক ফয়েজি নাম শুনছে না, এরকম মানুষ নাই। তো চিন্তা করলাম একটা কিছু করে যাই না, বাসাম কয় বছর মসজিদের কামও হাত দিলাম। 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল। মারহাবা বলবেন না? আপনার এই জায়গাটা আর কয় গুণ হইব, শুধু আমার হাসপাতালটা নিচতলায়, দোতলায় 3তলায় মসজিদ। প্রথমে বলছে যে ইঞ্জিনিয়ার 15 কোটি, এরপরে এটার বাজেট করা হয়েছে 30 কোটি। মারহাবা করতেন না? 30 কোটি টাকা একটা মসজিদ। আহারে, 30 কোটি টাকা মসজিদের বাজেট। এখন আমি কেমনে করব? আমি চিন্তা করলাম যে কেমনে করা যায়। আমি একটা নিয়ত করলাম যে 34 বছর মুশতাক হয়ে যে বাংলাদেশে মাহফিল করে, আল্লাহ তো কম টাকা পয়সা যে দূরে লাড়াছাড়া করছি, আল্লাহ যাও মসজিদ যখন করাম 30 কোটি টাকা লাগবো, আমি একা আমার 1 বছরের কামাই আমি আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা আমি 1 বছরে জমাইয়া মসজিদও দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। আর হাবা কইতেন না? মসজিদটা আমার স্বপ্ন। এই যে মাহফিলটা এখন যাব, মসজিদের ছাদে উঠটা আল্লাহর লগে কথা কন লাগবো। আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ওখানে ঘুমের টাইম পাইছি না। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আল্লাহ তুমি কবুল করো। আমি তুমি ওইটা জিজ্ঞাই, এই মসজিদ কে করবে? আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদটা কইরা মরতে পারে। আমিন কইতেন না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে ভেসে ওঠে মসজিদ। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার নিজের মানুষ, আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি আজকে পর্যন্ত 4 কোটি 85 লক্ষ টাকা খরচ করে ফেলছি। 1তলার ছাদ হয়ে গেছে, দোতলা 3তলার, দোতলার ছাদ হবে কিছুদিনের ভিতরে, কলামগুলো উঠে গেছে। এটা অনন্য একটা মসজিদ। আপনারা গেলে একবার দেখে আসবেন। সবার দাওয়াত, সবার কাছে দোয়া চাই আমার এই মসজিদটার জন্য। এই প্যান্ডেলটাতে একটা লোক আছেন যে আপনি যদি 25 লাখ টাকা দিতে পারেন, আমি কি 1,000 টাকা দিতে পারবো না? আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। এই প্যান্ডেলটাতে আছেন একজন লোক, মাশাআল্লাহ, মোশাররফ হোসেন ভাই। প্রথমে দিছে 1,000 টাকা। মারহাবা বলবেন না? আছেন? 1,000 টাকা আমার মসজিদ, আল্লাহর ঘর, মসজিদে দেবেন, আমারে না, আল্লাহ দিব। নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আসেননি কেউ 1,000? 1,000 টাকা মসজিদে দেওয়ার মতো আমরা পারবো না? আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আমি হাতটা বাড়াইছি। ইলিয়াস মজুমদার আমার আরেক ভাই দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। ওই যে আরেক ভাই 1,000, বাবুল ভাই, ওই যে বাবুল ভাই, হ্যাঁ ওই যে মুন্সি হইয়াছে হইছে বাবুল ভাই, উনি দিছেন 1,000। বলেন মারহাবা। আর আছেন কেউ? এই বিদেশি গ্রুপ কি বইয়ের কীর্তন ডিপে যাব? আর আছেন না 1,000? 1,000 টাকা দিলে মরে যাব আমরা, গরিব হয়ে যাব, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আছেন? ওই যে ভাই, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। 1,000 টাকা অনেক টাকা না, আল্লাহর ঘর মসজিদে দিবেন। কচুয়া বাজারের এক ব্যবসায়ী নতুন দোকান দিছে, উনি নতুন 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 মাশাআল্লাহ নতুন দোকানদার। 1,000 টাকা নাম ছাড়া আমার আরেক ভাই 1,000 টাকা, মোক্তার হোসেন, উনি নতুন দোকান দিছে 1,000। উঠেন না, শেষ তো আর কি। এই আবার আপনারা যারা এখানে আছেন 100, 200
10-20 একটা লোকও খালি যাই আর না, আল্লাহর ঘর মসজিদ। আপনি 2টা টাকা দিয়ে হলেও শরীর দেবেন, পকেট হাত দেন। হ্যাঁ, কে? মাশাআল্লাহ, দাও। কি নাম? আড্ডা। আহারে, এন্তেকাল করেছে বেআইন নামে, বেআইয়ে 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করো। আজ পকেটে হাত দেন, 2টা টাকা দেন, 10টা টাকা দেন। আর সভাপতি সব লন, টাকাটা লন, আমি হাত এত দূর আসবে না। আল্লাহ তুমি কবুল। একটা লোকও খালি যাই না। এই ছেলেরা একটু যাও, ভিতরে যাও, একটু ভিতরে দ্রুত যাও। 100, 200, 10, 20, 50, ওই যে দাঁড়াই রয়েছেন, 10টা টাকা দিয়েন, 10 টাকা, 10 টাকা দিয়েন, আল্লাহ ঢাইলা দেবে। মিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, দোয়া করুন। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 100, ওই যে ওই ভাই 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 50 টাকা। জি, আমরা এখন দোয়া করব, আল্লাহ যেন বরকত দেয়। আরে জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জান সবাই মিলে শরীক থাকেন, আল্লাহ যেন বরকত দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। থাক, কথা বলা লাগবে না, দিবি। জি, আল্লাহ যেন কবুল, সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সবার অন্তরে মাদ্রাসাটার জন্য মায়া লাগাই দাও। কিয়ামতের ময়দানে আমাদের জন্য কোরআনকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার ভাই নিয়ত আছে মনে মনে একটা, তুমি মনের নিয়ত আল্লাহ পূরণ করে দাও। আমি আসি আর না আসি। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया दौड़ माशुक तुम्हार मदीना আরেকটু কমাই দেন आशिक हुइया দৌড় মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल औला बिकमालिही कशफ दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमीन। मुस्तफ़ा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा ला इलाहा इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কাপিলাবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 24 জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। শীতের প্রকোপ কখনো দেখা দেয়, কখনো যখন কমে যায়। আজকে অনেকটা নাতিশীতোষ্ণ আবহাওয়ার মতো, প্রচণ্ড শীতও না, আবার একেবারে শীত নাই একথাও বলা যাবে না। একটা আরামদায়ক আবহাওয়া, মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ মিয়াজি, আজকের মাহফিলের প্রধান মেহমান
যিনি আমার পূর্বে অর্থপূর্ণ আলোচনা করেছেন, সিঙ্গুলা দরবারের হজরত পীর সাহেব মৌলানা মোহাম্মদ সালেহ উদ্দিন। কথা বলেছেন মৌলানা হাবিবুর রহমান কফি, হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ মীর। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি। যদিও লোক বেশি, কিন্তু মাহফিলটা গোছানো। কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছেন ওনাদেরকে বসাই দেওয়ার জন্য। সবাই আবার ওনাদের কথাও শুনতেছেন, বসে যাইতেছেন, এই দুইজন বাদ দিয়া। আপনারা কোন আশায় বসে রয়েছেন? এই দুইজনের নজর উপরে গেছে, আপনারা নজরে পড়তেন না? সরেন, এখান থেকে বসেন, বড় করে বসেন, আরাম করে একটু জায়গা দেন, ফাঁকে ফাঁকে একটু জায়গা দেন। হ্যাঁ, চাপলে জায়গা। আপনাদেরকে বারবার বলা হচ্ছিল যে আপনারা একটু আগাইয়া বসেন। আপনি যদি সামান্য একটু আগান, আপনার একটা ভাই যদি বসতে পারে, একটু মায়া লাগে না? একটা ভাই দাঁড়িয়ে থাকবেন আর আপনি শোয়ার জায়গা নিয়ে বসে থাকবেন, কি কারবার কি? এই যে এখানে তো কতটুকু জায়গা ফাঁকা, আপনি আর একটু আগান। আপনার কোলে কি বাচ্চা? হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক আছে, ফাইন, ভালো, এটা ভালো। আরেকটু আগান, বাচ্চাটা নিয়ে একটু আগান। হ্যাঁ, এই এখানে বসো, ঠিক আছে, এই তো জায়গা হয়ে গেছে। ভাই আগান, এই যে আপনি আগান, মেরুন কালারের ইয়া শাল, আসেন, সামনে আসেন। হ্যাঁ, ঠিক আছে, একটু আগাইলে সমস্যা কি? এই যে মোবাইলটা বন্ধ করেন। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ডও হচ্ছে না, আপনার ওয়াজও শোনা হচ্ছে না, আপনি অমনোযোগী হয়ে যাচ্ছেন। দয়া করে যারা হাতে মোবাইল ধরে রাখেন, সবাই মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢোকান। আপনারা যারা খাওয়া দাওয়া করতেছেন, একটু দয়া করে বন্ধ করেন। ইশারা দিছি তো, আপনি তো ছোট মানুষ না। আপনি যেমনি বুট খাইতেছেন, না সে তো ভাত তো এমনি খায় না, সুইরা লাইতেছেন। কেজি খানেক বুট খাইছে এই কয়েক মিনিটের ভিতরে। ইশারা দিলাম না আপনারা দুইজন রে? আপনি কান থেকে এটা খুলেন, ডিফা ডাফা দিয়া বইছে, এখন ওয়াও শুনতে আসছে। এত সুন্দর হয়েছে। ওই যে ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, ওই যে বাসটার কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছিলাম, একটু আগান, একটু সামনে আসেন, জায়গা দেন না একটু। মাহফিলাই সেইটা করেন, বাইক জানি কি করেন, কি আমার মনে হয় বাইক খাটো কান্দার বেরিয়েছে। হ্যাঁ, সুন্দর করে দুইজনে মিলজিল করে শুইবেন, দুইজনে মিলজিল করে বইবেন। আমরা এখন কি এমন নাকি যে হিন্দু আইসে তাহলে ঠেলতে ঠেলতে আপনার পেয়ে যাবো গা? সব আমরা মুসলমান, মুমিন মুসলমান। আপনি ভাইকে একটু জায়গা দেবেন, সমস্যা। আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করার জন্য। আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না। আপনি শুনতে পান নাই কি বলেছি? মানে হ্যাঁ, ব্যাহতেরা কাম করছে, আবার আইস দেয় যে অরিজিনাল ব্যাহতার যে এটা বুঝাইতে আছে, কামও করছে ব্যাহতেরা, আবার হাস। তুমি তো কান বায় না যে হুজুরে না করার পরে আমি এমনি সার ধরে রাখলাম, আমি এমন ব্যাপ্য লইলাম কি কইয়া ছিলেন দিয়ে তুমি কান দেয় না দিলে তুমি। আমাকে বিরক্ত করা যাবে না। হ্যাঁ, আপনি এখানে বসে কথা বলার মতো চিন্তা করলেন কেমনে ভাই? সবার মোবাইলগুলো বন্ধ করো। ওনারা যেমনি আমার দিকে ঘুরে বইছে, এমনি ঘুরে বইতেন কইছিলাম। আপনার সামনে আসেন, এখানে আসেন, আপনার একটু পেছনে যান, ওনাকে জায়গা দেন। এইদিকে আমার দিকে ঘুরে বসেন, উনি কি বুঝানো নাকি? বুঝান, এই আরো ঘুরান। আর এটা কি আপনি বুঝেন নাই? মানে আমার দিকে ফিরে বসেন আর কি, আপনি এইভাবে। এখন সুবিধা হয়েছেন আপনার? আপনিও ঘুরেন, শুধু আমার দিকে, আরো কোনাতে চলে যান। ওকে ফাইন। আবার দিকটা লুক দেখে না,
সরেন, আপনি সরেন, হ্যাঁ আরো সরেন, যতক্ষণ দেখা যায় ওই পর্যন্ত সরেন। জি ফাইন। আহা, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বইলেন, কেউ চুপ করে থাকেন না। মাহফিল হচ্ছে পার্টিসিপেটমূলক, অংশগ্রহণমূলক, এটা একচেটিয়া কোনো জিনিস না। দয়া করে এদিক সেদিক তাকাইয়েন না, এই শুধু আমার দিকে তাকাই থাকবেন। মাইকটা একটু কমান। আপনি কি বারবার ধরেন মাইকটা? আমি যেভাবে বলি এইভাবে রাখেন। আমি কিন্তু অনেক মাহফিল ও মাইকম্যান ফিসমোরা বান্দিয়া কোথায় লেছি। আপনি আমাকে স্মুথ করে দেন আওয়াজটা, আরো কমান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। আপনি এদিকে আসেন, সামনে আসেন, মাইকের সাথে সরেন। না মাইকম্যান এটি খাচ্ছ তো এরকম, এটি তোর হুদুদি ঘুরায়। আমি যে গেলাম কি তার এরকম করস কেরকম, ঘুমের ভিতরেও, ঘুমের ভিতরে বিলেতে এটা করে স্বপ্নে অভ্যাস হয়ে গেছে কাছে ঘুরাইয়া। এবারও তো অভ্যাস হইতে তো পুরানো হয়ে গেছে ঘুরাইতে ঘুরাইতে। মাইক ধরেন না দয়া করে, আমি বলবো, যদি বাড়ানো লাগে আমি বলবো, ঠিক আছে? আমাকে একটু সুযোগ দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে এদিক সেদিক না তাকিয়ে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আপনারা কথা শুনবেন আমার ইনশাআল্লাহ। আমি কাফিলা বাড়িতে আর কখনো আসিনি। আমি যেন আপনাদের ব্যাপারে খারাপ ধারণা না জন্মায়, আমি যেন বলতে পারি যে একটা ভদ্র এলাকায় গেছিলাম, মানুষগুলো খুব ভালো। এদিকে আওয়াজ করে না বাবা, সরো। আমি যেন বলতে পারি যে খুব ভদ্র মানুষ। কারণ আমি আপনাদেরকে অভদ্র বললে এটা কিন্তু আমার গায়ে লাগে। কারণ আমার নানার বাড়ি কিন্তু চাঁদপুরে। তো আপনারা হয় কেউ নানা হবে, নানার সংখ্যা না, নানা নাই। আমার নানার যে বয়স, এরকম বয়সের কোনো নানা এখনও নাই। আমার নানা ইন্তেকাল করছে। এই এলাকায় যারা নানা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অধিকাংশ এখানে আমার মামা হবেন, নাইলে মামা তো ভাই হবেন। এর নিচে নামনের আর কোনো সুযোগ নেই, অথবা মামা তো ভাইয়ের ঘরের বাতি যাইবেন। সুতরাং আপনারা আমার মামার দেশের লোক, খুব মনোযোগের সাথে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনব। আমার ব্যাপারে আপনাদের একটা ধারণা থাকা উচিত, আমি এখানে যে আসছি, আমি এমন একটা কথা স্বেচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা প্ররোচিত হয়ে আমি বলবো না যেই কথাটা কোরআন এবং সুন্নাহর বাইরে যায়। যদি চলে যায় এটা আমার জ্ঞানের স্বল্পতা, হয়তো আমি বুঝি নাই বলে ফেলছি, কিন্তু যাই না শুই না আমি এই কাজ করব না। আমি আপনাদের ভালো চাই, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? একেবারে বিশ্বাস রাখেন, আমি সত্যি আপনাদের ভালো চাই। আপনাদের খারাপ হোক এটা আমি চাই না। ভালো চাইতে গেলে সব সময় আপনি আমার প্রতি খুশি থাকবেন তা না। অনেক সময় যে ভালো চায় না বুঝার কারণে মানুষ তার প্রতি বেজার হয়। যেমন ছোট একটা বাচ্চা, খেয়াল করেন, কথা বলেন না। মনে করেন ছোট একটা বাচ্চা পানির কাছে খেলতেছে। এই বাচ্চাটা পানির ভিতরে খেলতে মজা পাচ্ছে। বাচ্চাটা বুঝতেছে না পানির তলে পড়ে গেলে সে যে মরে যাবে, এটা বুঝতেছে না। এখন আপনি যদি দেখা বাচ্চাটারে টান দিয়ে আনতে যান, সে কি আনন্দিত হবে না রাগান্বিত হবে? সে কান্নাকাটি শুরু করে দেবে, কারণ সে তো পানির মজা বুঝছে। তলে গেলে যে বুটবুটি ছুটে যে গেতে, তখন এটা বুঝছে না। তো তারে যদি আপনার টান দেন, এটা কি তার ক্ষতি করলেন না উপকার করলেন? পানির কাছ থেকে নিয়ে যদি তার ঘরে দেন, এটা কি তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কিন্তু এই উপকারটা করতে গেলে সে কি হাসি দেয় না কান্দে? আমিও আপনাদের এমন উপকার করব, উপকার করার কারণে সবগুলা যে আপনি হাসবেন তা না, এমন কথাও হবে দেখবেন যে আপনার উপরে পড়তে আছে, আপনি মনে মনে করবেন হুজুরে আমার এটা। কারণ আপনি পানির কাছে যে বই হয়েছেন, আপনি তো পড়ে গেলে ডুবে যাবেন। এখন আমি তো আর আপনার পানির নিচে রাখতে পারি না, আমি টান দিয়ে আনতেই হবে। আনতে গেলে আপনি রাগান্বিত হবেন, আপনি কষ্ট পাবেন, কিন্তু আখেরে আপনার ভালো হবে। কারণ জাহান্নামের আগুন থেকে টেনে টেনে আমি যেন আপনাকে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দিলাম। সুতরাং আপনারা খুশি হবেন না বেজার হবেন, এই চিন্তা করে আমি একটা কথাও বলবো না। আমি বলবো আমার আল্লাহ খুশি হলেন কিনা, আমার রসুলের তরিকা কিনা, সেই চিন্তা করে করে আমাকে কথা বলতে হবে। আপনি রাগ হইলেও আমার কিছু আসে যায় না, খুশি হলেও আমার কিছু আসে যায় না।
কারণ আমি এখানে থাকবো না, আগামী বছর আসবো না। আপনি নিশ্চিত থাকেন, মোবাইলটা বন্ধ করেন, কারণ আমি এখানে এক জায়গায় 2 বছর আসাটা আমার পছন্দনীয় না। তারপরেও কারণে কারণে আশা লাগে। তবে আপনাদেরকে আমি বলতেই হবে, রাগ হন আর বেজার হন, আমার কিচ্ছু আসে যায় না, আমাকে বলতেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যেন সুযোগ দান করেন, যোগ্যতা দেন, আমার মনোবল দেন, জ্ঞানের পরিধি বাড়িয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, মনোযোগের সাথে আপনি এদিকে ঘুরে বসেন, এই যেন আমারে দেখতে পান। আরেকটু সইরা বসেন, পেছনের লোকগুলো যেন দেখতে পায়। আরেকটু চাপান, এই হ্যাঁ ঠিক আছে। খুব খেয়াল, আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন আর বিরক্ত করা যাবে না আমাকে। যারা আসবেন পট করে বসে যাবেন। আপনি এমনি বইয়া থাকতেন পারবেন? বুঝ দিতে আছে থাকতে হইব, আপনিও কিন্তু উঠতে পারবেন, এইভাবেই বসা থাকবেন। দেখি কতক্ষণ থাকতেন পারেন আপনি। আমিন কর, জোরে আরো জোরে। বন্ধুগণ, আর কথা আমরা বাড়াবো না, মূল আলোচনায় চলে যেতে চাই। খুব খেয়াল, গভীর মনোযোগ। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল মানুষ আর জিন। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তাই করেছে। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর পুলিশের নাম হইল ফেরেশতা। আল্লাহর পুলিশের নাম কি? আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা মেম্বার অফ পার্লামেন্ট, ওই ফেরেশতারা তা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা তো নানান জায়গায় দায়িত্বে ছিলাম, আপনি যে দ্রুত আমাকে ডাকাইয়া আনছেন, আমাদেরকে কোনো জরুরি আলোচনা আছে নাকি? হ্যাঁ, সাংঘাতিক জরুরি, এই জন্যই তো তোমাদেরকে জরুরি ভিত্তিতে ডাকাইছি। কয় কি আলোচনা? তো আলোচনাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে। এখন আমরা কাপিলা বাড়ি যারা এসেছি, কাপিলা না কাফিলা? কাপিলা, কাপিলা, কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি, আমরা যেন কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি, আমরা যেন আলোচনার বিষয়টুকুন জানতে পারি। আল্লাহ বুদ্ধি করে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআনুল কারীমে সেই লক্ষ কোটি বছরের আলোচনা ১৫০০ বছর আগে আবার নতুন করে নবীজির মাধ্যমে জানিয়ে কোরআনুল কারীমে কোট করে দিলেন, ঢুকিয়ে দিলেন। আচ্ছা, আলোচনাটা কি ছিল? আমরা অনেকেই এখানে পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুত শয়তান থেকে ফেনাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। মধুর কণ্ঠে দুনিয়াবি সকল খেয়াল ছেড়ে দিয়ে যার যতটুকুন সুর আছে, সুরের মাধুরী মিশিয়ে আমরা চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ।